গত ১০ বছরে মন্দির মসজিদের রাজনীতি নিয়ে বা হিন্দু মুসলমান রাজনীতি নিয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যা সুপ্রিম কোর্ট কাল যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী ভারতবর্ষে কত ধর্মীয় স্থান বেঁচে গেল এবং সাম্প্রদায়িক দাঙ্গাতে বাঁচা গেল। আপনারা জানেন সুপ্রিম কোর্ট কাল কী রায় দিয়েছে আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে কিছু মসজিদের সম্বন্ধে আমি আপনাদের বলি। বারাণসী জ্ঞানপাপী মসজিদ মামলা চলছিল 1991 সাল থেকে 2021 সালে মামলাটি নতুন করে আপিল করা হয়। এই আপিলে বলা হয় ভগবান বিশ্বস্বরের ভক্তরা একটি মামলা দায়ের করেছিল। এরপর 2021 সালে 5 জন নারী আরেকটি পিটিশন দাখিল করেন। নতুন আবেদন ওই নারীরা জ্ঞানপাপী মসজিদে পুজোর অনুমতি চেয়েছিল। আবেদনকারীর দাবি মোগল শাসক ঔরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। বারাণসী জেলা আদালতের রায়ের পর চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকেই মসজিদে বেসমেন্টে পুজো শুরু হয়েছিল। আবার 2023 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে ওই আবেদনগুলি উপাসনা স্থল আইনের বিরুদ্ধে। জ্ঞানপাপী মসজিদ মামলার এখনও বিচারাধীন আছে। মথুরাই শাহী ঈদগাহ মসজিদ এখানে কি হিন্দু পক্ষ কী বলছে? কেউ দাবি করেন মথুরা শাহী ঈদগাহ মসজিদটি শ্রীকৃষ্ণর জন্মস্থান নির্মিত। 6 জন ভক্ত হয়ে 2020 সালে মসজিদটি অপসারণের জন্য আবেদন করা হয়। বারাণসীর মামলার মতো এই ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্ট বলছে যে মথুরার পিটিশনগুলো উপাসনা স্থানে আইনের পরিধন নয়। সেইখানে জরিপ চালানোর জন্য হাইকোর্ট একজন কমিশনার নিয়োগ করেছিলেন, তবে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন। এক প্রকার নোংরা মানুষের মানসিকতাবোধ যে মসজিদের নিচে নাকি মন্দির আছে। এইটা কিন্তু বিগত 10 বছরে এইটা বেশি মাথাচড়া দিয়েছে।